কাটবে, সবার জন্য কিভাবে এই 2026 সাল উপকারী হয়ে দাঁড়াবে। তো আজ এর আগে যেটা আমি মেষ রাশি নিয়ে বলেছি, আজ যে বিষয় নিয়ে, আজ যে রাশি নিয়ে আমি আপনাদের কাছে বলবো সেটা হচ্ছে বৃষ রাশি। বৃষ রাশি যেসব জাতক জাতিকা আছেন, প্রথমেই বলি বৃষ রাশির অধিপতি গ্রহ হলো শুক্র, এবং এই শুক্র দুটো রাশিতে অবস্থান করে, একটা হচ্ছে বৃষ রাশিতে এবং একটা হচ্ছে তুলা রাশিতে। সেক্ষেত্রে সার্বিকভাবে বলতে পারি বৃষ রাশি বা 2026 সাল তো সবার পক্ষেই মোটামুটি ভালোভাবেই কাটবে। আর বৃষ রাশির ক্ষেত্রে আমি প্রত্যেকটা পাটে পাটে আমি আপনাদের একটু জানাবো যে কর্মের সঙ্গে কর্মের কিভাবে যাবে, বিবাহ কিভাবে কাটবে, বিবাহের ব্যাপারে কিভাবে আপনি এগোবেন, কিংবা স্বাস্থ্য ক্ষেত্রে আপনার কিভাবে যাবে, শিক্ষা ক্ষেত্রে আপনি এই বৃষ রাশির জাতক জাতিকা কিভাবে আপনি উপকারিতা পাবেন। তো 2026 সালের প্রথমেই যেটা বলি, এই বৃষ রাশির জাতক জাতিকা শিক্ষা ক্ষেত্রে যারা ধরুন খুব একটু ওই বড় ধরনের এক্সাম দেবেন, সেই ক্ষেত্রে তারা যদি দেখবেন এই ফেব্রুয়ারি মাস থেকে জুন মাসের মধ্যে কিন্তু যদি আপনারা সেই কাজটা করেন, সেক্ষেত্রে কিন্তু আপনি খুব ভালোভাবে মানে পারফরমেন্সটা খুব ভালো পাবেন। আর এই মানে 2026 সালে এই বৃষ রাশির যে জাতক জাতিকারা, তারা কিন্তু এই বিদেশ যাত্রার জন্য, বিদেশে লেখাপড়ার জন্য যদি কোনো রকমভাবে আপনারা এগোন, সেক্ষেত্রেও কিন্তু আপনি উপকারিতা মানে আপনি পারফরমেন্স পাবেন, ভালো পাবেন। আর একটা ব্যাপার যেটা হচ্ছে, সেটা হচ্ছে আর একটা জিনিস বলেই রাখি এর সঙ্গে, যে এই যে বৃষ রাশির জাতক জাতিকারা যারা আপনারা এই শিক্ষাগত যোগ্যতাটাকে প্রফেশনে লাগিয়েছেন, মানে ধরুন কোনো প্রাইভেট টিউশনি করেন বা অধ্যাপক করেন, বা এই যে যারা একাডেমি ব্যবসা করেন, তাদের ক্ষেত্রে কিন্তু এই 2026 সাল কিন্তু খুব মানে একদম বলতে পারেন খুব পারফেক্ট সময়। আপনার সারা মানে যে ধরনের আপনারা পারফরমেন্স পাবেন, যে ধরনের আপনারা মানে কাজকর্ম পাবেন, তা আমি বলতে পারি আপনাদের সব দিক দিয়ে আপনাদের এই 2000 সালের বৃষ রাশির যাদের যাদের জাতক জাতিকা, তারা কিন্তু খুব ফলপ্রসূ পাবেন। আর এর পরে আসছি যেটা হচ্ছে স্বাস্থ্য। স্বাস্থ্যর ক্ষেত্রে আমি বলতে পারি যে বৃষ রাশি যে স্বাস্থ্যর ব্যাপারে বলতে গেলে প্রথম সচেতন হতে হবে ফুসফুসের জন্য। ফুসফুস যত রোগ, জাতীয় রোগ, যেমন ধরুন যেহেতু মানে রাশিগত দিক দিয়ে যদি বলেন, রাশি মানে চন্দ্র, সেক্ষেত্রে বৃষ রাশির ক্ষেত্রে এই ফুসফুসজনিত রোগের কিন্তু প্রকোপ দেখা যেতে পারে। আর একটা যেটা ব্যাপার হচ্ছে, যে কোনো ধরনের জটিল রোগ যাদের ছিল, জটিল রোগ, যেসব রোগ আপনাদের কন্ট্রোলের বাইরে আস্তে আস্তে চলে যাচ্ছিল, সেই সব রোগ কিন্তু আস্তে আস্তে নিরাময় হওয়ার ক্ষেত্রে এই বৃষ রাশির ক্ষেত্রে কিন্তু আপনি এই 2026 সাল কিন্তু খুব উপকারী। মানে রোগগত মানে যে কোনো রোগ ধরুন আপনারা বহুদিন ধরে রোগে ভুগছেন, সেই সব রোগ কিন্তু নিরাময় এই 2026 সালে হওয়ার একটা বিরাট বড় চান্সেস আছে। আর একটা জিনিস যেটা হচ্ছে যে চন্দ্র যেহেতু আছে, সেক্ষেত্রে আপনাদের ওই মেন্টালি একটু ডিস্টারবেন্সের একটা ব্যাপার থাকবে। এটা অতটা কিন্তু যেহেতু বৃষ রাশির জাতক জাতিকাদের বৃষর অধিপতি শুক্র, সেক্ষেত্রে কিন্তু ওই এতটা চিন্তার কোনো কারণ থাকবে না। কিন্তু তবু আপনাদের আমি জানিয়ে রাখছি যে এই জিনিসগুলো স্বাস্থ্যের ক্ষেত্রে হতে পারে। আর একটা যেটা হচ্ছে সেটা হচ্ছে ওই চর্মরোগ, চর্মরোগের ক্ষেত্রেও কিন্তু একটু আপনারা সচেতন হতে পারেন। এরপরে আসছি যে কর্মের ক্ষেত্রে আমি আপনাদের বলতে পারি, কর্মের ক্ষেত্রে সাধারণত আমরা জানি কি, রাহু এবং শনি, রাহু ফটকা কাজ, যে কোনো ধরনের ইনকামের ক্ষেত্রে ফটকা ইনকামের ক্ষেত্রে রাহু একটা বিশাল বড় সাফল্য দেয়। আর শনিদেব তো কর্মের একদম পুরো মানে বলতে পারেন কর্মদেবতা। সেক্ষেত্রে রাহু শনি আর মানে আপনি একত্রে যদি ব্যাপারটা থাকে, সেক্ষেত্রে কর্মক্ষেত্রে সাফল্য পাবেনই পাবেন। আর একটা কথা আমি আপনাদের যে কোনো জিনিস খুব ভালোভাবে বলে দিতে পারি, ব্যবসা যারা করছেন, কি ধরনের ব্যবসা করবেন,
কি ধরনের ব্যবসা করলে আপনারা এই 2026 সালে যারা সাধারণত দেখবেন এই শাকসবজি, মাছ মাংস বা এই যে মুদিখানার দোকান, তারা কিন্তু এই 2026-এ ভীষণ বড় সাফল্য পাবেন। আর একটা ব্যাপার বলি, যারা আপনার হোটেল রেস্তোরাঁ এইসবের ব্যবসা করেন, তারাও কিন্তু 2026 সালে ব্যবসায় উন্নতি করতে পারবেন। শুধু তাই নয়, ব্যবসায় আপনারা অনেক অনেক উঁচু দিকে উঠতে পারবেন, অনেক উঁচু দিকে তাকাতে পারবেন। এই সব থেকে যেটা আর একটা জিনিস বলে রাখছি, যে যারা ধরুন এই ডাক্তারি লাইনে আছেন বা এই আইন আদালত নিয়ে বা ওকালতি নিয়ে যারা কাজকর্ম করেন, তাদের ক্ষেত্রে আমি বলতে পারি যে আপনাদের ক্ষেত্রে যে কোনো জিনিস, যে কোনো কাজের ক্ষেত্রে যদি আপনারা কোনো রকম জেদ বা কোনো রকম বা একটা একগুঁয়েমি ভাবে যদি থাকেন, সেক্ষেত্রে কিন্তু আপনারা অনেক বড় বড় লোকসান কিন্তু আপনাদের করতে হবে। এর থেকে কিন্তু আপনারা সচেতন থাকবেন, ঠিক আছে? আর একটা ব্যাপার হচ্ছে, যারা ধরুন সার্বিকভাবে বলতে পারি যে এই যে যারা মেডিসিন লাইফে আছে, মেডিসিন জিনিসপত্র, মেডিসিনের বিক্রি করেন, মেডিসিনের দোকান আছে, তাদের ক্ষেত্রে কিন্তু 2026 সাল খুব ভালো ফলপ্রসূ পাবেন। এরপরে আসছি বিবাহের ব্যাপারটা 2026 সালের বৃষ রাশির জাতক জাতিকার ক্ষেত্রে খুবই, মানে একদম বলতে পারি খুবই ভালো সময়। যেটা 2026-এ বৃষ রাশির জাতক জাতিকাদের, যাদের বিবাহের মানে হওয়া ঠিক হয়ে ভেঙে যাচ্ছে বা বিবাহের জন্য আপনার দেরি হয়ে যাচ্ছে, সময় দেরি হয়ে যাচ্ছে, আমি আপনাদের কথা দিতে পারি এপ্রিল মাসের পর থেকে আপনাদের এই যে বিবাহের যে সম্বন্ধ যাদের হয়ে পড়ে আছে, বা যারা ধরুন অনেক দিন ধরে প্রেম করেছেন বা ভালোবাসা করে রেখে দিয়েছেন, বাড়িতে মেনে নেয়নি 10-15 বছর ধরে, সেই সব ক্ষেত্রেও আমি আপনাদের বলতে পারি একদম এই 2020 রাশির ক্ষেত্রে বলছি, বৃষ রাশির জাতক জাতিকাদের এই বিবাহের যে সম্বন্ধ ব্যাপারগুলো, এগুলো কিন্তু সমস্ত বেশ একদম স্মুথলি বেরিয়ে যাবে। আরও আরেকটা ব্যাপার আপনাদের বলে রাখি, যাদের ক্ষেত্রে ডিভোর্সের ব্যাপার হয়ে গেছে, আপনারা নতুন বিবাহের ব্যাপার যোগাযোগ করছেন, বা সেক্ষেত্রে আমি আপনাদের বলতে পারি এই যে যাদের ডিভোর্স অলরেডি হয়ে গেছে বা হওয়ার মুহূর্তে আছে, তাদের কিন্তু সেই সম্পর্ক কিন্তু আবার নতুন করে গড়ে ওঠার একটা সম্ভাবনা আমি মানে আমার প্রেডিকশন অনুযায়ী আমি এই বৃষ রাশির ক্ষেত্রে আমি 2026-এ দেখতে পাচ্ছি। সুতরাং বিবাহের ক্ষেত্রে এই 2026 কিন্তু বৃষ রাশির ক্ষেত্রে খুবই সামঞ্জস্যপূর্ণ এবং খুবই মানে উপকারে লাগবে, ঠিক আছে? এরপরে যে জিনিসটা বলবো সেটা হচ্ছে এই যে মানে আমরা সার্বিকভাবে আমরা দেখে থাকি যে এই যে ব্যবসা ক্ষেত্রে শুক্র যেহেতু বিশ্বর অধিপতি, সেক্ষেত্রে আমি একটা কথা বলে রাখতে পারি, যারা ধরুন এই অভিনয় জগতে আছেন বা যারা গান বাজনা করেন বা যারা ধরুন বাচিক করেন বা যে কোনো ধরনের কোনো রকম প্রিন্টিং করেন বা প্রকাশনী লেখালেখি করেন, তাদের ক্ষেত্রে আমি, এবং শুধু তাই নয়, যারা লেখালেখি করেন তাদের আমি এটুকুও বলতে পারি যে তারা যদি মনে করেন যেরকম লেখা বহুদিন ধরে তাদের লেখা ছাপা হয়নি, তাদেরও লেখা কিন্তু এই বৃষ রাশির যাদের জাতক জাতিকা আছেন 2026 সালে আমি কথা দিতে পারি আপনারা কিন্তু ভালো ফল পাবেন, এবং সেই লেখা আপনার পাবলিশড হবেই হবে। এবং আপনাদের এইটুকুও জানে রাখি যে 2026 সালে শুধু বৃষ রাশি বলে নয়, 2026 সাল যেহেতু রবির এবং কেতুর সাল, সেহেতু আপনাদের আমি এটুকু বলতে পারি 2026 সাল সবার ক্ষেত্রে, বেশিরভাগ ক্ষেত্রে, সমস্ত রাশির ক্ষেত্রেই ভালো সার্বিক ফল পেতে পারেন। আজকে সময় খুবই অল্প, আমি এর পরের দিন আপনাদের মিথুন রাশির নিয়ে জানাবো। হ্যাঁ, এই 2026 সালে যাদের মিথুন রাশিতে জন্ম তাদের বিষয়ে জানাবো। আজকে সময় একদমই অল্প, সুতরাং আজকে আসি, আবার পরের দিন দেখা হবে। নমস্কার।